এটার সাথে অন্য কেউ তাল্লা মারিয়া দাঁড়াইতে পারত না। প্রায় 20 লক্ষ টাকার সহযোগিতা আমরা এই পর্যন্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শিক্ষা, শান্তি, একতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে চলা সংগঠন বৃহত্তর সুরিকান্দি কেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। 30 অগাস্ট শুক্রবার বড়লেখা উপজেলার গোয়ালটা বাজার সংলগ্ন সুরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক ফরহাদ আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 2 নং দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন। হাফিজ নাদিমুর রহমানের কোরআন তেলাওয়াত ও জাবেদ আহমেদ এর ইসলামী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বুকের দেরাজে তুমি কুরআনের স্থান দিয়েছো। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং নতুন কমিটিকে শুভেচ্ছা প্রকাশ সহ নানা দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা। এগুলা অডিট করবা, তারা সামনে উপস্থাপন করা, এটা যদি করতে পারো ইনশাআল্লাহ এই বৃহত্তর সুরিকান্দি গ্রামের যে কেয়ার ফাউন্ডেশন এটার সাথে অন্য কেউ তাল্লা মারিয়া দাঁড়াইতে পারত না। কথা ঠিক আছে নি? আর যদি দেখা যায় বড় বড় প্রোগ্রাম আর মাঝে একটা বড় বানাই লাগবো, বক্তরে বক্তর জায়গা দেওয়া লাগবো, সে কিতা হইল না হইল ইদুকাদি বক্তব্য করবে না, উত্তর সুন্দর দেওয়ার চেষ্টা করবে। এর বাদে সে যদি বুঝে না তার হালতে তারা ছাই দিবাই, তোমার উত্তরটা বড় করে রাখবাই। সমাজের মানুষের সামনে তোমার তার এটা অবদান রাখা যথার্থ। আর যদি কেউ কিচ্ছু বাঁচে না, আমরা কাজ সুন্দর করি, আমরা কাজ আরো ভালো উদ্দেশ্য এবং লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা ছোট ছোট কমিটি এসে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য আমি বৃহত্তর সুরিকান্দি আরো অনেক সামাজিক সংগঠন রয়েছে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সহ আরো অনেক সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, আমি সকলের ফাউন্ডেশন যাতে উত্তরোত্তর আরো উন্নতি লাভ করে সেই দিকে আমাদের আপনারা সবাই প্রত্যেকটা কুপাতে যাতে এলাকার সেই কাজ করবেন। বৃহত্তর শব্দের অর্থ বড় মনের অধিকারী হয়ে যদি আপনারা সংগঠন করেন বড় অধিকারী হতে পারবেন। ধৈর্যশীল সহকারে থাকবা, ভালো কাজ করলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে, জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। 2022 সালে বন্যার সময় আমরা ত্রাণ বিতরণ করেছিলাম, প্রায় 2,34,000 টাকা ত্রাণ বিতরণ করেছিলাম। এরপর মেধাবী ছাত্রদের মধ্যে কিছু বই বিতরণ করেছি এবং তালিমপুরে একজন রোগীকে আমরা সহযোগিতা করেছিলাম। এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই সংগঠনের প্রায় দীর্ঘ 4 বছর, তা 2020 সাল থেকে 2020 সালের 15 আগস্ট এই সংগঠনের পদচারণ হয়েছে। শিক্ষা, শান্তি, একতা নিয়েই এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল। কার্যক্রম বাস্তবায়নে যেভাবে যে শ্রম, মেধা, অর্থ দিয়ে যেভাবে যে সকল ভাই সহযোগিতা করেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা রেখে ভবিষ্যতে এই সংগঠনের সকল কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন এই নবনির্বাচিত সকল সদস্যদেরকে। অনুষ্ঠানে আব্দুল আলিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাই যে আজকে ধরে বৃহত্তর সুরিকান্দি কেয়ার ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় এই গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় তার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। হাফিজ সোনার উদ্দিনের দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। জয়রানী কুরজুই, SRI টিভি। আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ সমাজে আল্লাহ তারা সামাজিক কাজ করতে পারে, আল্লাহ তুমি তাদের তৌফিক দাও। SRI TV, your voice, your media.